গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ। কেমন আছো তোমরা? আশা করি জানো তোমরা খুবই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, এক চোটে তোমাদের সাথে দেখা হচ্ছে রাস্তায়। টোটোতে বসে গেছি তোমার দাদা ভাইয়ের সাথে। দেখতে যাচ্ছি হচ্ছে আমার দুলা ভাইকে। দুলা ভাইয়ের খুব 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 শরীর খারাপ রয়েছে, সেই জন্য দেখতে যাচ্ছি আমি, মাস আর তোমার দাদা ভাই, মারিয়াম, মাহেরা। তারপর দেখো রাস্তাতে কোন জায়গাটাতে আছি তোমরা যদি জানো, জেনে থাকো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে আমরা কোথায় আছি। তো দেখো, যেতে যেতে তারপর পৌঁছে গেলাম দিদিদের ঘরে। দেখো আমার দুলা ভাইয়ের অবস্থাটা দেখো কেমন হয়ে রয়েছে। একে তো আমার দুলা ভাই রোগা, তার উপর থেকে আরও কেমন হয়ে গেছে। একদম আমার অবস্থা খারাপ হয়ে গেছে দুলা ভাইয়ের। আর তোমরা প্লিজ একটু দোয়া করো যে আমার দুলা ভাই একটু ভালো হয়ে যাক, সুস্থ হয়ে যাক। আর তারপরে দেখো আমি শুয়ে আছি, আমি রোজা করে গেছি, আমি মা সবই রোজা করে গেছি, আমি পুরো হাঁপিয়ে গেছি। আর কি তোমাদেরকে বলবো, সেই জন্য একটু শুয়ে গেছি। আর তোমার দাদাভাইকে তো আমার দিদি যেতে দিচ্ছে না, বললো যে তুমি খাওয়া দাওয়া করে যাবে। তো তোমার দাদাভাই আর আমার দুলাভাই যাবে হচ্ছে নামাজ পড়তে, নামাজ পড়ে এসে তারপর ভাত খেয়ে তারপরে ঘরে যাবে। তারপর দেখো আমার দুলাভাইটার কিন্তু প্রচুর প্রচুর জান খারাপ, তার সত্ত্বেও নামাজ পড়তে গেল। তারপর দেখো দিদি ভাত হয়ে গেছে, ভাত আর তরকারি হয়ে গেছে, যাই হোক করে তিনটে না, সরি, দুটোর তরকারি রান্না করলো। তোমার দাদাভাই টাইম দিচ্ছিল না বলে। দেখো এখানে রয়েছে চিকেন কষা, খুব সুন্দর কালার এসছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এইদিকে দেখো আর একটা তরকারি রাখা রয়েছে, ওইটা হচ্ছে বট রান্না করেছে, ঠিক আছে। তো তোমাদেরকে আর বটটা দেখাচ্ছি না, পরে দেখাবো। এখন চাপানো রয়েছে, এক্ষুনি হয়ে যাবে, 2 মিনিটের মধ্যে খসিয়ে নেবে। আর তারপর দেখো আমার দিদি ভাত তরকারি সব বেড়ে নিয়ে চলে এলো, আর আমি হচ্ছে দেখো এই একটাই তরকারি তোমাদেরকে দেখাচ্ছি। কেন বললাম তোমাদেরকে যে বটটা চাপানো রয়েছে। তারপরে তোমার দাদাভাই খেয়ে দিয়ে চলে গেল, আর আমি বাইরেটাতে বসে আছি। আর দিদি হচ্ছে ঘুগনি পেঁয়াজি এইগুলো করছে, চপ ফপ, কী সুন্দর চপ ফপ করেছে। আমি তো শুধু একটাই জিনিস করি, দিদি অনেক কিছু করলো। আর আমি এখানে বসে রয়েছি, আমি আর মা বসে রয়েছি এখানে। তো চলো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো, পরে তোমাদের সামনে আবার আসছি। এই দেখো বন্ধুরা, দিদি ভাইয়ের কেমন হচ্ছে বলে দিদি ওষুধ খাওয়াচ্ছে ভাইকে। আর ওষুধ খেয়ে বললাম একটুখানি শুয়ে যেতে, ঘা গইরে নিতে। আর এখানে মা রোজা খুলে ঘা গইরে আছে, দেখো মা গইরে আছে, আর দিদি এখানে ওষুধ খাওয়াচ্ছে। এই ঘর না পুরো যেন ওলট পালট হয়ে গেছে। যতক্ষণ না সুস্থ সব ঘর হয়ে যাচ্ছে ততক্ষণ না ভালো করে ভিডিও দিতে পারছি না, ঠিক আছে। তো চলো, তোমরা আশা করি যেন তোমরা আমার সাথে থাকবে। তো চলো পরে আসছি, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, ফাইনালি তো ঘরেতে চলেই এলাম। আর আসবার সময় তোমাদের সাথে আর কাউকে দেখা করে না হলো না, কারেন্টটা হলে ব্যাগে ফোনটা পুড়ে নিয়েছিলাম। সব কিছু রেডি করে মাহেরাকে কোলে নিলে, মাহেরা কোলে কোলে এসছে সারা রাস্তা। আর তাছাড়া ও ঘুমাচ্ছিল, সেই জন্য আর আমি ভিডিওটা করতে পারলাম না। ভিডিওটা করলে ঘ্যান ঘ্যান চালু হয়ে যেত, সেই জন্য কোলে কোলে এসছে যেহেতু, কিন্তু স্থিরভাবে এসছে। না হলে না আমাকে কিছু করতে দিত, না ভিডিওই ভালো হতো, না ওর ঘ্যান ঘ্যানই বন্ধ হতো। তার জন্য আমি আর ভিডিওটা করতে পারলাম না, তোমাদের সামনে কিছুই করতে পারলাম না। তো জাস্ট আর কাউকে দেখাতে পারলাম না। শরীরটা খুবই খারাপ, দেখলে তোমরা ভাইয়ের শরীরটা খারাপ রয়েছে। তো আবার সন্ধ্যেবেলা তাকে ওষুধ খাওয়ানো হলো, ঘুমিয়ে গিয়েছিলো। আমরা আসার সময় ভাই উঠলো, আবার বললো যে চলো আমি রেখে আসি। আমি যে না গো, তুমি আগে ভালো হয়ে যাও, তারপরে আমাদেরকে রেখে যাবে। তুমি তো সবসময় আমাদেরকে রেখে যাও, একদিন না যদি যাও তাহলে কি কিছু হয়ে যাচ্ছে। তারপরে তো আমরা একসাথে মা, আমি, মারিয়া, মাহেরা চলে এলাম, কাউকে আসতে দিলাম না আমাদের সাথে। আর দিদিদের বাড়ি থেকে না রাস্তায় আসতে অনেক সময় লেগে যায়, কেন দিদিদের বাড়ি ভিতরে আছে আর আন্দুলে আসতে হয়, সেই জন্য। তো যাই হোক, গেলাম তো ভালো লাগলো, ভাইকেও আমাদেরকেও ভালো লাগলো। দেখার তারে কেমন হচ্ছিল যেন ভিতরটা, যে কি হয়েছে। যাকে দেখে নিলাম, মনে সান্ত্বনা একটু হয়ে গেল। তো এখন ওষুধ আছে, ওষুধ খাচ্ছে। তো কালকে সন্ধ্যে থেকে ডাক্তার দেখাবার পরে একটু ভালো আছে, আর না হলে একদমই ভালো ছিল না, কিন্তু এখন ভালো আছে। এটাই বলবো যেন ভাই ভালো হয়ে যাক তাড়াতাড়ি, সবই ঠিক হয়ে যাবে বলে। আর আমি দেখো এসেই দুধ চাপিয়ে দিয়েছি, কেন কটা বাজে জানো? 9:30 বাজে।
আর এসে আমি দুধটা চাপিয়ে দিয়েছি হচ্ছে এর জন্য, গরম হচ্ছে প্রচুর, পাখাটা ভালো করে চালাবো। দেখছো আমার কত ঘাম হচ্ছে, তো আমার ঘাম এমনিতেও হয়, এখন আবার পাখাটা একদম সিলো, তার জন্য আরও হচ্ছে। খুব গরম হচ্ছে। তোমার দাদাভাইকে ফোন করলাম, বললাম তোমার জন্য কিছু নিয়ে চলে আসবে। আর আমি তো কিছু খাবো না, কেন আমার খেয়ে দিয়ে পুরো পেট টাপ হয়ে রয়েছে। আসার সময় একটা দোকানে ঢুকলাম যে কিছু খেয়ে নেবো, মানে লস্যি না হলে ফ্রুটি, মানে কোনো কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবো, কিন্তু কোনো কোল্ড ড্রিঙ্কসও পাওয়া যায়নি, নাই লস্যি পাওয়া গেল না কিছু। তো চলো আসছি আবার পরে, এই আবার আসছি না, চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, এমনি আমার এরকমই আমার পাশে থেকো। আর চলো, আর আমার বোনের তারে একটু দোয়া করে দাও যাতে সুস্থ হয়ে যায়। চলো টাটা, গুড নাইট।